আমাদের আজকের টপিক হলো ইস্যু অফ শেয়ার্স ফর পারচেজ কনসিডারেশন বা কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এর মানে আমরা আমাদের আগের ভিডিওসগুলোতে দেখেছিলাম, আমরা জানি যে পারচেজ জেনারেলি কি হয়, কোম্পানি যখন শেয়ার মার্কেট থেকে ইস্যু করে এবং লোক যখন সেগুলো কেনে, তখন কোম্পানি কি করে, কোম্পানি শেয়ারটাকে ইস্যু করে আর সবাই তার জন্য প্রথমে অ্যাপ্লিকেশন স্টেজের জন্য টাকা দেয়, তারপরে অ্যালটমেন্ট স্টেজের জন্য টাকা দেয়, তারপরে কল স্টেজের জন্য টাকা দেয়। এগুলো আমরা সব জেনে গেছি। আজকে আমরা কি জানবো যে কোম্পানি অনেক সময় কি করে, এই যে টাকাগুলো কালেকশন করে কিসের জন্য করে। কোম্পানি টাকাগুলো এই জন্য কালেকশন করে যাতে নাকি তারা কোম্পানিটাকে আরো বড় করতে পারে, ফার্দার এক্সপ্যানশন করতে পারে, বা কোম্পানি কিছু অ্যাসেটস পারচেজ করতে চায় সেগুলো কিনতে পারে। এবার অনেক সময় কোম্পানি কি করে, কোম্পানি শেয়ার ইস্যু করে কিসের বিনিময়, টাকার বিনিময় নয়, বাট আদার দ্যান ক্যাশ, মানে ক্যাশ ছাড়া অন্য কিছুর বিনিময়। সেটা কি হতে পারে, সেটা হতে পারে একটা পুরো বিজনেসকে কোম্পানি কিনে নিল, মানে যে কোম্পানি নিজেকে বিক্রি করতে চায় সে কোম্পানি অন্য একটা কোম্পানিকে কিনে নিতে পারে, বা কোম্পানি আরো কি করতে পারে, কিছু অ্যাসেটস পারচেজ করে নিতে পারে। তো হতে পারে কোম্পানি কিছু অ্যাসেটস পারচেজ করলো, বা কোম্পানি পুরো ব্যবসাটাকে আর একটা ব্যবসাকে কোম্পানি কিনে নিল। ঠিক আছে, এবার আমরা কিছু জার্নাল এন্ট্রিজ জানবো যে পারচেজ কনসিডারেশন করলে বা আদার দ্যান ক্যাশ যদি কোম্পানি অ্যাসেটস পারচেজ করে তাহলে আমরা কি জার্নাল এন্ট্রিজ পাস করি। নাম্বার 1, when assets are purchased in exchange of shares, মানে কোম্পানি যখন পারচেজ করে, কি পারচেজ করে, অ্যাসেটস পারচেজ করে তখন, এবং তার বিনিময়ে কোম্পানি কি দেয়, যার কাছ থেকে কিনছে তাকে ক্যাশ দেয় না, রাদার তার থেকে কোম্পানি তাকে শেয়ার ইস্যু করে দেয়। তো যখন আমি কাউকে শেয়ার ইস্যু করছি এবং কারোর থেকে কিছু কিনছি, আমরা তাকে কি বলবো, ভেন্ডারের নাম দেবো। ঠিক আছে, তো when assets are purchased in exchange of shares, আমাদের জার্নাল এন্ট্রি হয়ে যায় সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, মানে যার থেকে কিনছি সে ভেন্ডার হয়ে গেল। এবার এই সানড্রি অ্যাসেটসটা কি ফর্মে থাকতে পারে, হতে পারে সে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনলো, হতে পারে সে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনলো, কিছু ফার্নিচার্স কিনলো, কিছু অফিস ইকুইপমেন্ট, যেমন কম্পিউটার লাগে আমাদের কাজের জন্য, কিছু অফিস ইকুইপমেন্টস কিনলো। যে কোনো অ্যাসেটস যখন কোম্পানি পারচেজ করে, তো যদি আলাদা আলাদা অ্যাসেটস এর নাম পাই তাহলে আমরা আলাদা আলাদা অ্যাসেটস এর নাম দিয়ে দেবো। আর যদি আমরা শুধু অ্যাসেটস জানতে পারি যে সানড্রি অ্যাসেটস কিনলো, অনেকগুলো অ্যাসেটস কিনলো একসাথে, তখন আমরা করে দেবো সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ধরো কোম্পানি শুধু অ্যাসেটস কিনলো না, কোম্পানি আলাদা একটা ছোট কোম্পানিকে কিনে নিল, বাট অন্য একটা কোম্পানিকে কোম্পানি এই কোম্পানিটা যে সে কিনে নিল, তখন কি হবে, ইফ আ টোটাল বিজনেস ইজ পারচেজ, মানে পুরো বিজনেসটাকে সে নিয়ে চলে আসলো। যখন একটা কোম্পানি তার নিজেকে পুরো অন্য একজনকে হ্যান্ড ওভার করে দেয়, তো এই যে কোম্পানিটা, এর কাছে কিন্তু অ্যাসেটসও ছিল প্লাস লাইবিলিটিসও ছিল। শুধু অ্যাসেটস নিয়ে তো কোম্পানি আসেনি, কোম্পানি এসছে তার লাইবিলিটিস গুলোকে নিয়েও। তখন কি হবে, সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লাইবিলিটিস। মনে রাখবে, শুধু অ্যাসেটস নিয়ে কিন্তু আসেনি, যখন একটা পুরো কোম্পানিকে তুলে নিয়ে এসেছে তখন কিন্তু অ্যাসেটসও এনেছে, সঙ্গে সঙ্গে লাইবিলিটিস গুলোও এনেছে। মানে কোম্পানি যেমন অ্যাসেটস গুলো তার জন্য পেয়ে গেল, লাইবিলিটিস গুলোকেও কিন্তু তাকে নিয়ে নিতে হবে, মানে অব্লিগেশনস গুলোকে, তাকে বোঝাগুলোকে তাকে কাঁধে নিতে হবে। তো সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি লাইবিলিটিস টু ভেন্ডার অ্যাকাউন্ট, মানে যে পারচেজ কনসিডারেশন একটা অ্যামাউন্টের এগেইনস্টে তো দেবে, ওই পারচেজ কনসিডারেশনটাকে আমরা বলে দিলাম টু ভেন্ডার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার দেখো অনেক সময় কি হয় জানো, যে কোম্পানি হয়তো সানড্রি অ্যাসেটস কিনলো 1.5 লাখ টাকার। ঠিক আছে, মানে সানড্রি অ্যাসেটস আমাদের কাছে আসলো 1,50,000 এর। ঠিক আছে, এবার সানড্রি লাইবিলিটিস ধরো আমি দেখলাম 40,000 এর সানড্রি লাইবিলিটিস হলো। ঠিক আছে, তার মানে আমি জানি আমার ডেবিটস আর আমার ক্রেডিটস কি ইকুয়াল করতে হবে, এবং ধরো পারচেজ কনসিডারেশন যেটা ছিল সেটা 1 লাখ টাকার হয়ে গেল। এবার ভালো করে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা, যে কোম্পানি সানড্রি অ্যাসেটস কিনেছিল 1.5 লাখ টাকার, এবার কোম্পানি লাইবিলিটিস যেগুলো নিয়েছিল সেগুলো হলো 40,000 টাকার, আর পারচেজ কনসিডারেশন ভেন্ডরের সাথে যে ডিলিং হয়েছিল সেটা হয়েছিল 1 লাখ টাকার। মন দিয়ে বুঝবে। এবার কিন্তু দেখো আমরা জানি যে আমাদের ডেবিটস মাস্ট বি ইকুয়ালস টু মার ক্রেডিটস। তো ডেবিটে আছে আমার 1.5 লাখ টাকা, আর সানড্রি লাইবিলিটিস আছে 40,000, আর পারচেজ কনসিডারেশন আছে 1 লাখ, মানে আমার টোটাল ভ্যালু কিন্তু ক্রেডিটসে কত আসছে, 1,40,000, কিন্তু আমার ডেবিটে আছে 1,50,000। তো যখন নাকি আমরা দেখি যে কোম্পানি ডেবিটস বেশি হয়ে গেছে, ক্রেডিটস কম হয়ে গেছে, তখন আমরা নতুন একটা টার্ম অ্যাড করে দিই, সেটা হলো টু ক্যাপিটাল রিজার্ভ।
এবং এই ক্যাপিটাল রিজার্ভটা কি হয়, এই ব্যালেন্সিং ফিগারটা যেমন ডেবিটসে 1.5 লাখ আছে, এখানে 1,40,000 আছে, মানে 10,000 টাকা কম আছে, তো ক্যাপিটাল রিজার্ভ হয়ে গেল 10,000 টাকা। ঠিক আছে, জাস্ট অপোজিট, ধরো কোম্পানির ডেবিটসটা কম আছে এবং ক্রেডিটসটা বেশি হয়ে গেছে। যদি এরকম সিচুয়েশন হয়, মানে এইটা যে সিচুয়েশন এক্সাম্পল তোমাদেরকে দিলাম, জাস্ট এর অপোজিট যদি হয় যে ডেবিটসটা আমাদের কম এবং ক্রেডিটসটা বেশি, ইন দ্যাট কেস যে ব্যালেন্সিং ফিগারটা ডেবিটে যায় সেটাকে আমরা কি নামে জানি, সেটাকে ইজ কল্ড গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। দিস উইল অলসো বি দ্য ব্যালেন্সিং ফিগার, যেমনি ক্যাপিটাল রিজার্ভটা আমাদের ব্যালেন্সিং ফিগার হয়ে গেছে। বুঝতে পেরেছো সবাই কি বললাম? তার মানে যদি কখনো আমাদের ডেবিটসটা বেশি থাকে এবং ক্রেডিটস গুলো টোটালের কম থাকে, আমরা তাহলে তার কি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করি ব্যালেন্সিং ফিগারটাকে? ক্যাপিটাল রিজার্ভ। আর যদি ক্রেডিটসটা বেশি থাকে, ডেবিটসটা কম থাকে, তাহলে আমরা এটা ভেবে নেবো যে কোম্পানি যে এক্সট্রা অ্যামাউন্টটা পে করছে দ্যাট ইজ ফর গুডউইল, দ্যাট উইল অলসো বি দ্য ব্যালেন্সিং ফিগার। এটুকু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আসি আমরা যে এতক্ষণ তো কোম্পানি কি করলো, পারচেজ কনসিডারেশন করলো, অ্যাসেটস পারচেজ করলো, লায়াবিলিটিস পেমেন্ট করলো এবং পারচেজ কনসিডারেশনের ভ্যালুয়েশনটা আমরা বুঝতে পারলাম। এবার কোম্পানিকে কি করতে হবে, কোম্পানিকে এবার শেয়ারস ইস্যু করতে হবে। যার কাছ থেকে আমি জিনিসগুলো কিনলাম তাকে তোমাকে শেয়ার দিতে হবে। কতগুলো শেয়ার দেব এবং তার জন্য আমরা কি এন্ট্রি করব। এবার দেখো, আমরা জেনারেলি জানি হয় আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দিই বা আমরা পেমেন্ট করে দিই। এবার যদি শেয়ারস গুলো আমরা ইস্যু করি টু দ্য ভেন্ডার অ্যাট পার, আমরা জানি হয় পারে করতে পারি বা প্রিমিয়ামে করতে পারি বা ডিসকাউন্টে করতে পারি। ভেরি গুড। সো হয় পারে করব, না হলে ভেন্ডারকে প্রিমিয়ামে করব, অর এলস কিসে করব, ডিসকাউন্টে করব। যদি ধরো আমরা পারে করলাম, পারে করলাম মানে আমাদের জার্নাল এন্ট্রি হয়ে যাবে ভেন্ডার অ্যাকাউন্ট, এখানে আমরা ভেন্ডারকে ক্রেডিট করেছিলাম, এবার ভেন্ডারকে ডেবিট করে দেবো। সো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু কোথায় ট্রান্সফার করে দেবো, ইকুইটি শেয়ার ক্যাপিটালে। অনেক সময় এই যে ইকুইটি শেয়ার আমরা ট্রান্সফার করলাম, আমাদের পারচেজ কনসিডারেশন এখানে দেখো এই এক্সাম্পলে আমি রেখেছিলাম, আমার পারচেজ কনসিডারেশন ছিল 1 লাখ টাকার। তো কোম্পানি কি করলো, কোম্পানি ধরো 20,000 টাকা পেমেন্ট করে দিল, বাকি 80,000 টাকা যেটা থাকছে তার জন্য ইকুইটি শেয়ার দিল। তাহলে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট যদি আমি এখানে 1 লাখ টাকা লিখি, তাহলে ইকুইটি শেয়ারে কত লিখবো, 80,000 লিখবো। আর এইখানে একটা এক্সট্রা এন্ট্রি করে দেবো টু ব্যাংক বলে, যেটা আমরা নাকি পার্ট পেমেন্ট করে দিয়েছি। বুঝতে পারলে? তাহলে কি করলাম, অনেক সময় কি হয় পুরোটাকে আমরা ইকুইটি শেয়ারে দিই না, আমরা কি করি পার্ট পেমেন্ট করে দিই। যখন আমরা পার্ট পেমেন্ট করে দিই সেটাকে আমরা ব্যাংক দিয়ে বার করে দেবো, আর বাকি যে ব্যালেন্স অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো। এইটা তো গেল আমাদের যখন আমরা কি ইস্যু করি, কিসে করি, পারে করি। এবার সেম জিনিস যদি আমরা ইস্যু করি প্রিমিয়ামে, তাহলে কি এন্ট্রিজ পাস করি, when shares are issued to vendor at a premium, মানে 10 টাকার জিনিস 12 টাকাতে বিক্রি করছি। So vendor account debit to equity share capital account to securities premium account. And similarly যদি এটা আমরা ডিসকাউন্টে করতাম তাহলে কি হয়ে যেত বলো তো, জাস্ট এই যে সিকিউরিটিজ প্রিমিয়ামটা আমরা জানি ক্রেডিটে আসে, সেটা ডিসকাউন্টের বেলায় কোথায় চলে যায়, ডেবিটে চলে যায়। তাহলে আমরা দেখো আমাদের এখানে দেখিয়ে দিয়েছি when shares are issued at to the vendor at a discount, তখন আমাদের জার্নাল এন্ট্রি হয়ে যায় vendor account debit discount on issue of shares account debit to equity share capital। বুঝতে পেরেছো সবাই? আমরা একটু আগে দেখলাম যে পারচেজ কনসিডারেশন হলে তার জন্য মানে আদার দ্যান ক্যাশ যদি হয়, তাহলে আমাদের জার্নাল এন্ট্রিজ গুলো কি কি পাস করতে হয় ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি। চলো এবার আমরা একটা অঙ্ক করে দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, আমার অঙ্কটা আমি লিখে রেখেছি এখানে দেখো। A limited company purchased a machine worth rupees 1,20,000 from South Traders। মানে একটা লিমিটেড কোম্পানি কি করলো, কার কাছ থেকে কিনলো, সাউথ ট্রেডার্স। তাহলে এই সাউথ ট্রেডার্স আমাদের জন্য কে হলো, ভেন্ডার হলো, যার কাছ থেকে নাকি আমরা একটা মেশিন কিনলাম। কত টাকার, 1,20,000 টাকার। এবার পেমেন্ট ওয়াজ মেড অ্যাজ টু ₹10,000 বাই আ ক্রস চেক। একটা ক্রস চেকে পেমেন্ট করে দিল, মানে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম পার্ট পেমেন্ট করলো। ভেরি গুড। তাহলে ক্রস চেক দিয়ে পার্ট পেমেন্ট করলো কত টাকার, 10,000 টাকার। And the remaining amount by issue of equity shares of the face value of ₹10 each fully paid। মানে 1,20,000 টাকার মধ্যে থেকে 10,000 টাকা পার্ট পেমেন্ট করে দিল, তাহলে বাকি কত টাকা থাকলো, 1,10,000 টাকা। সেই 1,10,000 টাকার কি করলো কোম্পানি, ইকুইটি শেয়ার ইস্যু করলো। কাকে, ভেন্ডারকে। ভেন্ডারটাকে এখানে সাউথ ট্রেডার্স। চলো আমরা তাহলে ইন দ্য বুকস অফ দ্য কোম্পানিজ জার্নালে আমরা জার্নাল এন্ট্রিজ গুলো পাস করে নিই। দেখো ফার্স্ট এন্ট্রি আমাদের কি হবে, আমরা জানি সানড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট
টু ভেন্ডার অ্যাকাউন্ট। তো আমরা এখানে কি এন্ট্রি পাস করলাম, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, কারণ কি মেশিন পারচেজ করেছিলাম, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু সাউথ ট্রেডার্স। কত টাকার কিনেছিলাম, 1,20,000 টাকার। ঠিক আছে তো? আচ্ছা, এরবারে যখন আমরা মেশিনারিটা কিনে নিলাম, তারপর আমরা তাকে পার্ট পেমেন্ট করলাম। কত টাকার পার্ট পেমেন্ট করলাম, 10,000 টাকার। আমাদের জার্নাল কি ছিল, ভেন্ডার অ্যাকাউন্ট। সেকেন্ড জার্নালটা মনে করে দেখো, সেকেন্ড জার্নালটা ছিল ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তো সাউথ ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 10,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবারে তার মানে বাকি যে 1,10,000 টাকা থাকলো আমাদের, 1,20,000 থেকে 10,000 টাকা পার্ট পেমেন্ট করার পরে বাকি 1,10,000 টাকা আমরা কি করলাম, ইকুইটি শেয়ারে দিয়ে দিলাম। কিন্তু দেখো আমাদের অঙ্কতে বলা আছে যে 10 রুপিজের ফেস ভ্যালুর যে শেয়ার ছিল সেটাকে আমরা 10 টাকাতেই মানে অ্যাট পার দিয়ে দিলাম। যখন আমরা 10 টাকা অ্যাট পারে দিয়ে দিই, জার্নাল এন্ট্রিগুলো একটুখানি মনে করে দেখো। জার্নাল এন্ট্রি ছিল ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা কি করব, সাউথ ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমরা কত দিলাম, 1,10,000 টাকা দিয়ে দিলাম। এইটারও গেল আমাদের জার্নালস। কিন্তু আমাদেরকে তো জানতে হবে আমি 1,10,000 টাকার ভ্যালু দিলাম, কিন্তু তার জন্য আমি কটা ইকুইটি শেয়ার দিলাম সেটা এবার আমরা একটুখানি ক্যালকুলেশন করে দেখে নিই। এবার দেখো নাম্বার অফ শেয়ারস, কত নাম্বার অফ শেয়ারস দিচ্ছি। কি করি, পারচেজ কনসিডারেশন divided by purchase consideration divided by the value of share, rather face value of the share। মানে যদি 10 টাকা শেয়ার আমরা 10 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে পারচেজ কনসিডারেশন কত আছে, 1,10,000 ডিভাইডেড বাই 10। যদি আমরা প্রিমিয়ামে করি ডিভাইডেড বাই 12, আর যদি আমরা ডিসকাউন্টে করি তাহলে ডিভাইডেড বাই 9, 8 যত টাকাতে আমরা করব। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা দেখো 1,10,000 যদি হলো, তাহলে আমাদের নাম্বার অফ শেয়ারস কত হয়ে গেল, 1,10,000 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 11,000 শেয়ারস। বুঝতে পারলে সবাই কি করলাম? তার মানে আমাদের পারচেজ কনসিডারেশন যেটা ছিল ডিভাইডেড বাই ফেস ভ্যালু অফ দ্য শেয়ার, যত টাকাতে আমরা শেয়ারটাকে ইস্যু করেছি। বোঝা গেছে সবাই? আমরা এক্ষুনি যেই অঙ্কটা করলাম সেই অঙ্কটা ছিল ইস্যু অফ শেয়ারস অ্যাট পার, মানে ভেন্ডারকে যে কোম্পানি ইস্যু করছে শেয়ারসগুলো সেই ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করছে, সেটা আমরা পারে ইস্যু করেছিলাম, মানে 10 টাকার ভ্যালু শেয়ার আমরা 10 টাকাতেই ইস্যু করেছিলাম। এবার আমরা যে অঙ্কটা করব তার মধ্যে কোম্পানি কিন্তু কি করছে, কোম্পানি প্রিমিয়ামে ইস্যু করছে। ঠিক আছে, চলো অঙ্কটা একবার দেখে নিই। X Limited purchased land and building worth rupees 2,50,000 and some plant and machinery worth rupees 1 lakh from Zenith Limited। আগের অঙ্কতে আমরা কি করেছিলাম, শুধু একটা জিনিস পারচেজ করেছিল, মেশিনারি। এখানে কিন্তু দুটো অ্যাসেট আছে, একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে আর একটা প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে। একটার ভ্যালু হলো 2.5 লাখ টাকা আর সেকেন্ডটার ভ্যালু হলো 1 লাখ টাকা। আর এখানে আমাদের ভেন্ডারটাকে জেনিথ লিমিটেড। এবার পেমেন্ট ওয়াজ মেড অ্যাজ টু রুপিস 50,000 বাই চেক। একটা চেক দিয়ে দিল, পার্ট পেমেন্ট করে দিল 50,000 টাকার। অ্যান্ড দ্য রিমেনিং অ্যামাউন্ট বা ইস্যু অফ ইকুইটি শেয়ার্স অফ ফেস ভ্যালু 10 rupees fully paid at an issue price of rupees 12 each। মানে 10 টাকা ভ্যালু শেয়ারটা কিন্তু ওরা 12 টাকা করে ইস্যু করলো। এবার আমরা জার্নালসে লিখে নিই কি হচ্ছে। ফার্স্ট জার্নাল, সান্ট্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু জেনিথ লিমিটেড। অ্যামাউন্টগুলো বসিয়ে দিই ফটাফট। 2.5 লাখ টাকা, 1 লাখ টাকা টু 3.5 লাখ টাকা। বুঝতে পেরেছো কি হলো? তার মানে আমরা ফার্স্টে কিন্তু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কে ডেবিট করলাম, প্লান্ট অ্যান্ড মেশিনারি কে ডেবিট করলাম, টু ভেন্ডার অ্যাকাউন্ট মানে জেনিথ লিমিটেড কে ক্রেডিট করলাম। 2.5 লাখ টাকার ছিল আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি ছিল 1 লাখ টাকার, টোটাল হলো 3,50,000 টাকার। এবার পার্ট পেমেন্ট করছে। পার্ট পেমেন্ট যখন করছে আমাদের জার্নাল কি হয়ে যায় বলো তো? আমাদের জার্নাল হয়ে যায় ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা পার্ট পেমেন্ট করছে? 50,000 টাকা পার্ট পেমেন্ট করছে। তাহলে আমরা 50,000 টাকা ব্যাংকে ট্রান্সফার করে দিলাম। বুঝতে পেরেছো তো?
আচ্ছা, এবার থার্ডটা মানে যেখানে নাকি আমরা ইকুইটি শেয়ারটা ইস্যু করব। ইকুইটি শেয়ার ইস্যু করেছি, তাহলে ভেন্ডর অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাজ বিকজ দেখো এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম আছে, তাহলে আমরা সিকিউরিটিজ প্রিমিয়ামটাকে ক্রেডিট করে দিলাম। তাহলে জেনিথ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। অ্যামাউন্টটা ফটাফট দিয়ে দিই আমরা। টোটাল আমাদের পারচেজ কনসিডারেশন ছিল কিন্তু 3.5 লাখ টাকা, কারণ কি ভেন্ডরকে আমরা এখানে ক্রেডিট করেছি 3.5 লাখ টাকা। দেখো 3.5 লাখ টাকার মধ্যে আমরা 50,000 টাকা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমাদের বাকি কত টাকা থাকছে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা থাকলো। এবার আসল ব্যাপারটা হবে এইখানে কি বের করব? নাম্বার অফ শেয়ারস কত করেছে। চলো দেখে নিই নাম্বার অফ শেয়ারস কত করেছে। নাম্বার অফ শেয়ারস বের করার সময় আমরা কি করেছিলাম? ইকুয়ালস টু 3 লাখ টাকা ডিভাইডেড বাই 3 লাখ টাকা ডিভাইডেড বাই কত দিয়ে করবো বলো তো? ভেরি গুড, 12 টাকা দিয়ে করব। কেন কি এখানে আমাদের ভ্যালুটা হয়েছে প্রিমিয়ামে, দ্যাট ইজ 10 টাকা প্লাস 2 টাকা 12 টাকা। তো 3 লাখ ডিভাইডেড বাই 12 যখন করি তখন আমাদের ভ্যালু কত এসে যায় বলো তো? 25,000 শেয়ারস। মানে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে? 25,000টা শেয়ার। তো যদি 25,000টা শেয়ার হয়, 25,000 মাল্টিপ্লাইড বাই 10 মানে 2,50,000 টাকা আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটালে চলে আসলো, আর বাকি থাকলো 50,000 টাকা, দ্যাট উইল কাম টু মাই প্রিমিয়াম। এটা বুঝতে পেরেছো এবার কি হলো? যদি বুঝতে না পারো ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি। 25,000 শেয়ার ছিল, তো 25,000 শেয়ার মাল্টিপ্লাইড বাই 10 that comes to equity share capital, and 25,000 shares multiplied by 2 rupees। এই 2 টাকাটা কিসের? প্রিমিয়ামে 2 টাকা, তাহলে 25,000 ইন্টু 10 করে আসলো শেয়ার ক্যাপিটালে, 25,000 ইন্টু 2 টাকা করে আসলো 50,000 আমাদের সিকিউরিটিজ প্রিমিয়ামে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারের কিছু থিওরি কোয়েশ্চেন্স জেনে নিই। এই পুরো শেয়ার ক্যাপিটালের যে চ্যাপ্টারটা আছে এর কিছু থিওরি কোয়েশ্চেন্স জেনে নিই, যেটা নাকি আমাদের প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার, মানে ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে আমাদের একটা ডিফারেন্স তৈরি করতে হবে। দ্য নেক্সট কোয়েশ্চেন হলো ডিফারেন্স বিটুইন প্রাইভেট কোম্পানি অ্যান্ড পাবলিক কোম্পানি। কোয়েশ্চেন নাম্বার 3, ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার বা ওন্ড ক্যাপিটাল অ্যান্ড বরোড ক্যাপিটাল। বরোড ক্যাপিটালটাকে আমরা বলতে পারি লোন ক্যাপিটাল, বা বরোড ক্যাপিটালটাকে আমরা বলতে পারি ডেট ক্যাপিটাল। তো ওন ক্যাপিটাল অ্যান্ড বরোড ক্যাপিটালের মধ্যে ডিফারেন্স যেটাই এটা হবে, শেয়ার অ্যান্ড ডিবেঞ্চারের ডিফারেন্সটাও সেমই হবে। নেক্সট কোয়েশ্চেন, রাইট শর্ট নোটস অন ইস্যু অফ শেয়ারস অ্যাট আ প্রিমিয়াম। প্রিমিয়ামে ইস্যু করলে তার জন্য আমরা কি জার্নালস দিই? ইস্যু অফ শেয়ার অ্যাট পার। পারে করলে আমাদের কি আমরা জার্নালস দিই, সেগুলো একটু প্রিপেয়ার করবে। অথরাইজ ক্যাপিটাল, নেক্সট হলো ইস্যুড ক্যাপিটাল, তারপরে হলো সাবস্ক্রাইব ক্যাপিটাল, তারপরে হলো পেড আপ ক্যাপিটাল, নেক্সট আসছে কল্ড আপ ক্যাপিটাল। এই মনে করে দেখো, এই যে অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, সাবস্ক্রাইব, এগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম কিন্তু কোনটাতে মনে আছে তো? আমরা যখন করেছিলাম সাবডিভিশনস অফ শেয়ার ক্যাপিটাল, তার মধ্যে আমি এই পার্টগুলো তোমাদেরকে করিয়েছিলাম। নেক্সট হলো ফর ফিচার অফ শেয়ার, রিইস্যু অফ শেয়ার, আর তারপরে আসছে কলস ইন এরিয়ার, কলস ইন অ্যাডভান্স, এই সব জিনিসগুলো করে নেবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? এই শর্ট নোটসগুলো কিন্তু ভালো করে প্রিপেয়ার করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, ডিফারেন্স বিটুইন রিজার্ভ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ আর রিজার্ভ ক্যাপিটালের মধ্যে একটা ডিফারেন্স ভালো করে প্রিপেয়ার করবে। আর লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ইস্যু অফ শেয়ারস ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এই কোয়েশ্চেনগুলো ভালো করে প্রিপেয়ার করে যাবে কিন্তু পরীক্ষার আগে। ঠিক আছে?